আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা আগের ক্লাসে ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করা পর্যন্ত দেখছি, সেটা হচ্ছে 31-এর 1 নাম্বার পর্যন্ত। আশা করি আগের ভিডিওগুলো তুমি দেখছো। আমরা আজকে কিছু নতুন ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করে দেখবো। বিশেষ করে ফাংশনটা যদি কি হয়, ভগ্নাংশ না হয়। আশা করি আমার কাজটা দেখতে পাচ্ছ, ভগ্নাংশ না হয়ে অন্য কোনো ধরনের ফাংশন হয়। যেমন মনে করো এই 30-এর 1 নাম্বার ম্যাথড, সেটা হচ্ছে কি √25 - x²। তুমি তোমার বই নিয়ে বুঝতে পারো, যদি আমার ভিডিওতে বুঝতে সমস্যা হয়। তো √ওভার থাকলে সেটা ডোমেইন রেঞ্জ আমরা কিভাবে বের করবো। যদিও এই কোশ্চেন শুধু ডোমেইন বের করতে বলছে, আমরা রেঞ্জ সহ বের করে দেখবো যে কিরকম হয়। দেখো, আমি আসলে তোমাকে এটা আমার বইয়ের নিয়মে করাবো না, সলভের নিয়মে করাবো না, আমি তোমাকে জাস্ট একটু দেখাই। দেখো, আমাদের আগের যে ম্যাথটা ছিল, যেখানে ফাংশনটা আমার কি ছিল, ভগ্নাংশ ছিল, ওসব ম্যাথের ক্ষেত্রে আমরা কি করতাম, যে এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে সেগুলো হচ্ছে কি আমার এফ অফ এক্স এর ডোমেইন। এটা সবার ক্ষেত্রেই সত্যি, যে আমার এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে সেগুলোই কি আমার ডোমেইন। তো সেক্ষেত্রে আমার কি ছিল, ভগ্নাংশের ক্ষেত্রে নিচে জিনিস, এই নিচের হরটা শুধুমাত্র কি 0 হয়ে গেলেই আমার কি সমস্যা ছিল। এই জন্য আমি দেখলাম যে কি, যদি এক্স এর মান যদি -½ এর সমান না হয়, তাহলে আর কোনো ক্ষেত্রেই কি ছিল না, আমার এফ অফ এক্স এর অসংজ্ঞায়িত হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে হচ্ছে কি, আমার ডোমেইন মানে কি, ডোমেইন হচ্ছে ওই -½ বাদ দিয়ে বাকি যত মান আছে সব মান বসালে আমার কি ফাংশনটা অসংজ্ঞায়িত হবে না। তো রেঞ্জ বের করার সময় আমরা একটু বুদ্ধি করছিলাম। বুদ্ধিটা ছিল এরকম, যে আমি রেঞ্জ বের করার সময় মেইন ফাংশনের রেঞ্জ বের না করে আমি মেইন ফাংশনটাকে বিপরীত অন্যয়ে রূপান্তর করছি। বিপরীত অন্যয় কিভাবে রূপান্তর করছি, এক্স এর জায়গায় ওয়াই নিয়ে আসছি, ওয়াই এর জায়গায় কি এক্স নিয়ে আসছি। যখন বিপরীত অন্যয়ে রূপান্তর হয়ে গেল, এরপর আমরা কি করলাম, এরপর আমরা বিপরীত অন্যয়ের ডোমেইন বের করছি। যেভাবে আমরা মেইন ফাংশনের ডোমেইন বের করছি, এই যে হরটাকে যাতে 0 না হয়, ঠিক সেম ভাবে বিপরীত অন্যের ডোমেইন বের করছি। বিপরীত অন্যের যেটা ডোমেইন, সেটা অবশ্যই কি মেইন ফাংশনের রেঞ্জ। তো এইভাবে আমরা কি বিপরীত অন্যের দুইবারই ডোমেইন বের করে একবার ফাংশন পাইছি আর একবার কি পাইছি, রেঞ্জ পাইছি। কিন্তু রেঞ্জের মেইন সংজ্ঞাটা কি ছিল, রেঞ্জের মেইন সংজ্ঞাটা ছিল এরকম, যে আমার ডোমেইনের ভিতরে ডোমেইন যে মানগুলো আছে, সেই মানগুলো যদি আমি কিসে বসাই, ফাংশনে বসাই, ফাংশনে যে সকল মান আসে সেগুলোই হচ্ছে আমার কি রেঞ্জ। এটা ছিল মেইন রেঞ্জের মেইন সংজ্ঞাটা। অর্থাৎ ডোমেইনে আমি যে সকল মান পাবো, সেই মানগুলো যদি আমি কিসে বসাই, ফাংশনে বসাই, ফাংশনে যে মানগুলো হবে সেগুলো হচ্ছে আমার কি রেঞ্জ। কিন্তু এক্ষেত্রে অনেক বেশি মান ছিল, যেমন আমি বললাম কি, আর হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট, 1 থেকে -1 থেকে বা -ইনফিনিটির আগ থেকে পজিটিভ ইনফিনিটির আগ পর্যন্ত যতগুলো মান আছে সবগুলো হচ্ছে কি আর এর ভিতরে, বাদ যাচ্ছে শুধুমাত্র মাইনাস। তো এতগুলো মান তো আমি হাতে হাতে বসায় ফাংশনে বসাতে পারবো না, এই জন্য আমাদের এই বুদ্ধিটা না। এবার আমি দেখি আমাদের পরের বুদ্ধি যে ম্যাথটা ছিল কথা বললাম, যে √25 - x²। এখানে ক্ষেত্রে আমার কি জিনিস চেঞ্জ হতে পারে। দেখো, পরের ম্যাথটা আমি এখানে দেখাইছি। এখানে কিন্তু প্রথম কথাটা আছে, সেটা হচ্ছে কি এক্স এর যে সকল মানের জন্য এফ অফ এক্স সবসময় সংজ্ঞায়িত হবে, তারাই হচ্ছে কি এফ অফ এক্স এর ডোমেইন। তাহলে খেয়াল করে, যেহেতু এটা একটা √ওভার, তো √ওভারের ভিতরে আমার প্রথম সত্য কি, √ওভারটা সংজ্ঞায়িত হওয়ার জন্য প্রথম সত্যটা হচ্ছে ভিতরের মানটা কখনো মাইনাস হতে পারবে না। ভিতরের মানটা মাইনাস হতে পারবে না, আমার শূন্য হতে পারে অথবা কি পজিটিভ হতে পারবে। প্রথম সত্য হচ্ছে ভিতরের মানটা অঋণাত্মক হওয়া। অঋণাত্মক হওয়া মানে হচ্ছে আমার ধনাত্মক প্লাস শূন্যটা। দেখো তো, তার মানে এক্স এর যে সকল মানের জন্য এফ অফ এক্স সবসময় সংজ্ঞায়িত হবে, তারাই হচ্ছে কি এফ অফ এক্স এর ডোমেইন। তো এই ক্ষেত্রে আমার সংজ্ঞায়িত হওয়ার জন্য কি হতে হবে, অবশ্যই √25 - x² গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। এই ইকুয়াল টু সাইনটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ কি √এর ভিতরে 0 আসতে পারে, সেটা সমস্যা না। তো 25 - x² মানে কি 5 + x * 5 - x। তো খেয়াল করো, এই দুইটা রাশির গুণফল কি হইতে হবে, গ্রেটার দেন 0 হইতে হবে, অর্থাৎ ধনাত্মক হইতে হবে। তো এই দুইটা রাশির গুণফল ধনাত্মক কখন হবে, যদি এটাও ধনাত্মক হয়, এটাও ধনাত্মক হয়। আমি তোমাকে ওভাবে না বলি, তুমি আমি অন্যভাবে বুঝাই, সেটা হচ্ছে খেয়াল করো, যে তোমার এখান থেকে দেখলাম আমি কি বুঝতে পারি, x = -5, আর এটা থেকে আমরা কি বুঝতে পারি, x = 5 না, x = -5 হবে অথবা x = 5 হবে। তো আমরা ফাংশনের দিকে তাকালেই বুঝতে পারতেছি যে x এর মান যদি 5 থেকে বড় হয়, x এর মান যদি 5 থেকে 6 হয়, তাহলে কি জিনিসটা আমার কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে, কারণ কি 25 - 36 হয়ে যাবে। জিনিসটা আমার কি ঋণাত্মক হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই x এর মান আমার পজিটিভ 5 থেকে ছোট হইতে হবে। যেহেতু এখানে একটা স্কোয়ার আছে, তার মানে কি আমার নেগেটিভ মান বলে অথবা পজিটিভ মান দিই, দুই ক্ষেত্রে আমার কি সেম রেজাল্ট। তার মানে আমি যেটা বলতেছি যে এক্সটা কি আমার পজিটিভ 5 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে, আর নেগেটিভের ক্ষেত্রে কি সেটা বড় হইতে হবে। অর্থাৎ -5 বসাতে পারবো না, -5 বসাতে পারবো, -6 বসাতে পারবো না, কিন্তু আমি কি -4 বসাতে পারবো না। দেখাবো, -4 বসালে কি আসবে 16, আর -6 বসালে আসবে 36। তার মানে যে আমি
আমি খুব সহজে আমার ডোমেনের যে ব্যবধিটা সেটা কিন্তু কি পেয়ে যাচ্ছি, অর্থাৎ এক্স এর মান -5 থেকে বড় হইতে হবে এবং কি পজিটিভ 5 থেকে ছোট হইতে হবে। এটা কিন্তু আমাদের কি ভালোভাবে প্র্যাকটিস করলে প্রথম চোখে দেখা এই জিনিসটা কিন্তু কি বলে দেওয়া সম্ভব যে এক্স এর মান এই রেঞ্জের ভিতরে থাকলে শুধুমাত্র কি আমার এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে। সুতরাং এটা হচ্ছে আমার কি ডোমেন। কারণ আমাকে যদি এখন রেঞ্জ বের করতে বলে তাহলে আমি জিনিসটা কিভাবে করবো? তো এই কাজটা আমি আগের নিয়মে করতে পারবো না, করলে মাঝে মধ্যে ভুল রেজাল্ট আসে, সেটা হচ্ছে আমার সমস্যা। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যেহেতু আমার কি যে এখানে যেহেতু আমি একটা ডিফাইন্ড কি পাচ্ছি ব্যবধি পাচ্ছি, ওইরকম সকল বাস্তব সংখ্যা সেট এরকম না, আমি কিন্তু এখানে একটা কি পাচ্ছি ডিফাইন্ড ব্যবধি পাচ্ছি। আমি চাইলেই কি আমি রেঞ্জের যে মেইন সংখ্যার কথা একটু আগে তোমাকে বলছিলাম সেটা কিন্তু আমরা কি ইউজ করতে পারি। তাহলে কিভাবে হয়, ধরে নিই কি y ইজ ইকুয়াল টু হচ্ছে √25 মাইনাস x স্কয়ার। এই ফাংশনে আমি আমার x এর মানগুলো বসাই। তো x এর ব্যবধি হচ্ছে সর্বনিম্ন -5 আর সর্বোচ্চ হচ্ছে কি পজিটিভ 5। তো আমি যদি এই রেঞ্জ দুইটা যে ব্যবধি আছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, এই দুইটা মান বসাই ফাংশনে, যে মানগুলো আসবে তা অবশ্যই কি ফাংশনগুলো এই দুইটা ব্যবধির মাঝখানেই থাকবে। তাহলে দেখো তো x ইজ ইকুয়াল যদি আমি 5 বসাই কি আসবে, y ইজ ইকুয়াল টু 0। x ইজ ইকুয়াল যদি আমি 0 বসাই, মাঝখানে একটা মান বসে দেখলাম y আসে কেমন হচ্ছে কি 5। আর x ইজ ইকুয়াল যদি আমি আবার -5 বসাই, সেটা তোমাকে করে দেখাইলাম, সেটা হচ্ছে কি 0। তার মানে দেখা যাচ্ছে x এর মান আমি -5 থেকে 5 পর্যন্ত যে মানগুলো বসাচ্ছি সবসময় খেয়াল করো তো আমার সর্বনিম্ন মান হচ্ছে 0 এবং সর্বোচ্চ মান হচ্ছে কি 5। তুমি আর যে কোনো মান বসাও না কেন, -5 থেকে 5 এর ভিতরে আর যে কোনো মান বসাও না কেন, তুমি সবগুলো মান কি 0 থেকে 5 এর মাঝখানে পাবা না। তুমি ধরে নাও x ইজ ইকুয়াল টু 3, x ইজ ইকুয়াল টু 3 মানে কি এখানে 9, 25 মাইনাস 9 মানে কত 16, √16 হচ্ছে কি 4। আমি কি বলতেছি তাহলে তুমি বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে কি তুমি এর মাঝখানে যতগুলো মান পাবা সবগুলো হচ্ছে কি 0 থেকে 5 এর ভিতরেই। তাহলে হয়তো কি 0 থেকে 5 এই ব্যবধিতে আমার কি y এর সকল মান রয়েছে। তো এটা হচ্ছে আমার কি রেঞ্জ। ডোমেনের মানগুলো ফাংশনে বসানোর পর ফাংশনে যে মানগুলো পাবো সেগুলোই হচ্ছে কি রেঞ্জ। তাহলে আমার রেঞ্জ হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। এটাই হচ্ছে আমার কি রুট ওভারের নিয়মে ডোমেন এবং রেঞ্জ বের করার নিয়ম। তুমি একটু সলভে আসো, সলভে দেখতে তুমি বুঝতে পারবা ওরা এই কাজটাই করছে কিন্তু একটু কম ভাষা ইউজ করছে। তো আমি তোমার প্রথম ম্যাথ হিসেবে বোঝার সুবিধার জন্য একটু তোমাকে ভাঙিয়ে দেখাইছি। তো পরের ম্যাথটা তুমি এখন আশা করি দেখেই বুঝতে পারবা। পরের ম্যাথটা কি বলছে, √16 প্লাস x স্কয়ার। দেখো মাঝখানে এখানে কি আছে প্লাস আছে। তাহলে খেয়াল করো মাঝখানে যদি আমার এখানে প্লাস আছে, আমি x এর মান নেগেটিভ বসাই না কেন, আমার যেহেতু x এর উপর স্কয়ার আছে, তার মানে আমার এই জিনিসটা কখনো নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি কখনোই কি আমি রুট ওভারের ভিতরে যে 16 প্লাস x স্কয়ার আছে এই জিনিসটা কখনোই কি বা নেগেটিভ পাবো না। তাহলে এই জিনিসটা আমার সবসময় বাস্তব। তার মানে হচ্ছে x এর যে কোনো সংখ্যক মানের জন্য যে কোনো মানের জন্য আমার কি ফাংশনটা বাস্তব। তাহলে ডোমেন কি হবে সকল বাস্তব মান। তাহলে খেয়াল করো তো যে কোনো বাস্তব মানের জন্য √16 প্লাস x স্কয়ার বাস্তব হবে। সুতরাং প্রদত্ত ডোমেন হচ্ছে সব বাস্তব সংখ্যার সেট, অথবা যেটাকে আমরা কি বলি আর বলি না সে আটটা। এই দুইটা যদি ভালো করে বুঝো তাহলে পরের যে তিনটা ম্যাথ আছে আশা করি এগুলা তোমার বুঝতে সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের ডোমেন রেঞ্জ সম্পর্কিত ম্যাথগুলো শেষ। আমরা এখন দেখবো হচ্ছে এক ফাংশন এবং সার্বিক ফাংশন অর্থাৎ বিপরীত ফাংশন নির্ণয় করার যে ম্যাথগুলো আছে। আমরা এখন 2 নাম্বারটা দিয়ে শুরু করি, কারণ এখানে আসলে প্রতিটা ম্যাথের ফরম্যাটটা সেম, প্রতিটা ম্যাথের ফরম্যাট সেম। তুমি যদি প্রতিটা ফরম্যাট থেকে একটা করে ম্যাথ করো খুব ভালো একটা কিন্তু প্রিপারেশন হবে। তাহলে খেয়াল করো এই ম্যাথটা দেখো, 2 নাম্বার বলতে যদি আর বাস্তব সংখ্যা সেট হয় এবং এ ও বি দুইটাই কি আর এর উপসেট হয়, তাহলে এটা এই নোটেশনটা পড়া তোমাকে কালকে শেখানো হয়েছিল। এটা হচ্ছে এফ এমন একটা ফাংশন যার ডোমেন এ এবং কো ডোমেন হচ্ছে কি বি, যেখানে এ বি দুইটাই আবার কি বাস্তব সংখ্যার উপসেট। সেটা আমাদের আপাতত ইম্পর্টেন্ট না, তোমাকে বুঝতে পারছে কি এ হচ্ছে ডোমেন আর বি হচ্ছে কি কো ডোমেন, এতটুকু বুঝতে পারলেই হবে। তোমার ফাংশনটা হচ্ছে 3x + 2 ডিভাইডেড বাই 7x - 3। আমাকে বের করতে বলছে ফাংশনটা ডোমেন রেঞ্জ আর বলছে ফাংশনটা একক এবং সার্বিক কিনা দেখো, এবং একক ও সার্বিক হলে আমার কি বিপরীত ফাংশনও নির্ণয় করতে বলছে। f ইনভার্স 1 মানে হচ্ছে বিপরীত ফাংশনও নির্ণয় করো। চলো ফার্স্টে আমরা তাহলে কি ফার্স্টে আমরা ডোমেন রেঞ্জ বের করে দেখাই। এটা আমাদের আগের ম্যাথের মতোই প্রায়, তাই আমাদের বের করতে অসুবিধা হওয়ার কথা না। 31-2 নাম্বার দেখো, আমার ফাংশনটা ছিল এরকম যে 3x + 2 ডিভাইডেড বাই 7x - 3। এই ফাংশনটার ডোমেন কি হবে x এর সেই সকল মান যার জন্য কি ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তার মানে অর্থাৎ যেহেতু এটা ভগ্নাংশ, তাহলে এই হরটা কখনো কি হইতে পারবে না 0 হইতে পারবে না। ওটা সেই কাজ দিয়ে শুরু করছে। খেয়াল করো এখানে যখন 7x - 3 = 0
যখন 7x মাইনাস 3 ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 3/7 হয়, তখন ফাংশনটা কি হয়? অসংজ্ঞায়িত হয়, যেটা আমরা এইভাবে দেখাইছিলাম যে ফাংশনটা কি হইতে পারবে না, x ইজ ইকুয়াল টু মাইনাস হাফের সমান হতে পারবে না। ওরা জিনিসটা মুখে বলছে, সেটা হচ্ছে কি, x ইজ ইকুয়াল যখন 3/7 তখন কি প্রদত্ত ফাংশনটি অসংজ্ঞায়িত। তুমি একটা যে কোনো ফরম্যাট ফলো করো, তুমি আমার ফরম্যাটটাই ফলো করো, তাহলে কি আমার ফাংশনের ডোমেন হবে আর এর সকল বাস্তব মান কিন্তু 3/7 ছাড়া। তো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ডোমেন। আমি যদি রেঞ্জ বের করতে চাই তাহলে কি করতে হবে, যদি এটা ফাংশন, রেঞ্জ বের করতে হলে আমাকে করতে হবে হচ্ছে কি, বিপরীত অন্যই বের করতে হবে। দেখো আমি কিন্তু বিপরীত অন্যই বলতেছি, বিপরীত ফাংশন বলতেছি না কিন্তু। তাহলে আগে আমি বিপরীত অন্যয় বের করি। বিপরীত অন্যয় বের করা মানে হচ্ছে এক্স এর জায়গায় ওয়াই কে আনা, ওয়াই এর জায়গায় কি এক্স কে নিয়ে আসা। পরে সেটাই করছে, ফাংশনটাকে ওয়াই ধরে এক্স এর জায়গায় ওয়াই নিয়ে আসছে, ওয়াই এর জায়গায় কি এক্স নিয়ে আসছে। তাহলে এটা হচ্ছে আমার কি বিপরীত অন্যয়। আমি যদি বিপরীত অন্যয়ের ডোমেনটা বের করি, সেটাই হচ্ছে আমার কি প্রদত্ত ফাংশনের রেঞ্জ। তো দেখে বোঝা যাচ্ছে যে আমার এই হরটা যদি কি হয়, এই হরটা যদি 0 না হয় শুধুমাত্র তখনই আমার ফাংশনটা কি হবে, সংজ্ঞায়িত হবে। তো 0 কখন হবে না, শুধুমাত্র ওয়াই এর একটা মানের জন্য ফাংশনটা কি হইতে পারে, 0 হয়ে যেতে পারে। সেটা কি, সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 3/7। তাহলে কি তখন ফাংশনের রেঞ্জ অসংজ্ঞায়িত আসে। এই জন্য কি হবে, তখন আমি ফাংশনের রেঞ্জটা হবে সকল মান আর এর সকল মান মাইনাস 3/7। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার বিপরীত অন্যয়ের ডোমেন কিন্তু কি মেইন ফাংশনের রেঞ্জ। তাহলে দেখো আমাদের ডোমেনও বের হয়ে গেছে, রেঞ্জও বের হয়ে গেছে। এখন আমার বের করা কি দরকার, বের করা হচ্ছে কি ফাংশনটা এক এক ফাংশন কিনা। তো এক এক ফাংশন কিনা বের করার জন্য আমরা আসলে কি এসএসসি লেভেল থেকেই পরিচিত এই লাইনটার সাথে, সেটা কি, সেটা হচ্ছে ফাংশনটি এক এক হবে যদিও কেবল এবং যদি, এই লাইনটা ওখানে লেখে নাই ওরা, আমি তোমাকে হয়তো ফাংশন লিখে দেখাতে পারি, একটু ওয়েট করে তুমি লিখে দেখা জিনিসটা। দেখো আমার লেখাটা লেখছে হচ্ছে ফাংশনটি এক এক হবে যদিও কেবল এবং যদি f of x1 is equal to f of x2 হয়, যখন x1 is equal to x2। কথাটা প্রথমবার পড়ে আসলে বোঝা যায় না, কিন্তু আমি তো আরেকবার তোমাকে বোঝায়, খেয়াল করো। এক এক হওয়ার সত্য কি ছিল, এক এক হওয়ার সত্যটা ছিল এমন যে ফাংশনের প্রতিটা ডোমেনের মানের জন্য, অর্থাৎ প্রতিটা ইনপুটের জন্য আউটপুটে আলাদা আলাদা প্রতিচ্ছবি থাকবে। অর্থাৎ ইনপুটের কোনো মানের জন্য আউটপুটে এমন কোনো মান থাকবে না যেটা কি, যেটা সমান। অর্থাৎ ইনপুটের দুইটা মানের জন্য আউটপুটে কখনো কি একটা ভ্যালু থাকবে, জিনিসটা কি এমন হবে না। x1 যদি একটা ভ্যালু হয় ইনপুটের, x2 যদি আরেকটা ভ্যালু হয়, তাহলে আমার f of x1 এবং f of x2 অবশ্যই কি আলাদা আলাদা ভ্যালু হবে। তারা যদি সমান হয় তাহলে আমাকে এটাই বুঝে নিতে হবে কি আমার x1 এবং x2 দুইটাই কি ছিল, সমান ছিল। এই সত্যটা যদি মেনে চলে শুধুমাত্র তখনই কি আমার ফাংশনটা এক এক হবে। আর যদি সত্যটা মেনে না হয়, মেনে না চলে, তাহলে কি হবে, এক এক হবে না। কারণ কি এক এক হইতে হলে কখনোই কি f of x1 is equal to f of x2 হইতে পারে না। তুমি লাইনটা লিখে রাখতে পারো তোমার খাতায়। তাহলে খেয়াল করো, আমি ফার্স্টে f of x1 is equal to f of x2 ধরলাম। দেখো এটা হচ্ছে f of x1 আর এটা হচ্ছে f of x2। f of x1 মানে হচ্ছে x এর জায়গায় x1, আর f of x2 মানে হচ্ছে কি x এর জায়গায় x2। তোরা কাটাকাটি করে অথবা তোমার আর গুণ করে আলটিমেটলি প্রমাণ করছে যে কি আমার x1 is equal to কি হয়ে গেছে, x2 হয়ে গেছে। তাহলে খেয়াল করো, আমার কিন্তু কি আমার সত্যটা ছিল এমন যে যদি f of x1 is equal to f of x2 ধরে আমি যদি কি করতে পারি, x1 is equal to x2 প্রুফ করতে পারি, তাহলে শুধুমাত্র আমি কি বলতে পারবো, ফাংশনটি এক এক। দেখো ওরা এটাই করছে, f of x1 is equal to f of x2 ধরে x1 is equal to x2 প্রুফ করছে। তাহলে আমাদের প্রথম স্টেপ শেষ, সেটা হচ্ছে কি ফাংশনটি এক এক। এবার আমাকে প্রুফ করতে হবে ফাংশনটা কি কিনা, ফাংশনটি সার্বিক কিনা। তো ফাংশনটি সার্বিক হওয়ার জন্য আমাকে কি বলতে বলছে, আমরা দেখতে বলছে হচ্ছে কি, আমার শর্ত ছিল হচ্ছে কোনো ফাংশন সার্বিক হওয়ার জন্য ফাংশনটা কি হইতে হবে, রেঞ্জ এবং কোডোমেন কি হইতে হবে, সমান হইতে হবে। একটা ফাংশনের রেঞ্জ এবং কোডোমেন সমান হলে আমরা তাকে কি বলতে পারি, ফাংশনটির সার্বিক। রেঞ্জ এবং কোডোমেন, তাহলে খেয়াল করো আমরা যদি কোশ্চেনে আসি, খেয়াল করো কোডোমেন ছিল বি, কোডোমেন হচ্ছে কি বি, যেখানে বি বলছে আর এর উপসেট, আর এর উপসেট। তা আমি এখানে যে এটা পাইছি, আমি যে সলভটা পাইছি, খেয়াল করো আমার রেঞ্জ ছিল আর মাইনাস 3/7। দেখো তো এটা কি আর এর উপসেট না, আর এর উপসেট মানে হচ্ছে মনে করো আমার কাছে কি 5টা সেট আছে, 1 2 3 4 5, আর একজনের কাছে আছে তিনটা নাম্বার 1 2 3। এই 1 2 3 কি 1 2 3 4 5 এর ভিতরে আছে না, আমরা কি বলতে পারবো ওই সেটটা প্রথম সেটের উপসেট। সেম ভাবে কি আর মাইনাস 3/7 কি আর এর উপসেট। এর মানে হচ্ছে তাহলে কি আমার এই রেঞ্জ এবং কি আমার যে কোডোমেন আছে দুটো কি পরস্পর সমান। অথবা আরেকভাবে বলা যায়, যেটা ওরা করছে সেটা হচ্ছে কি, এই ক্ষেত্রে আমরা দেখো তো ফাংশনের ডোমেন ও রেঞ্জ সমান না, ফাংশনের ডোমেন যা আসছে
আমার রেঞ্জও কিন্তু কি সেটাই আসছে। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ফাংশনটি সার্বিক, অর্থাৎ ডোমেনের প্রতিটা মানের জন্য ফাংশনে কি আছে, আমার প্রতিচ্ছবি আছে। তাহলে খেয়াল করো, তাহলে আমি কি প্রুফ করতে পারলাম, ফাংশনটা এক এক এবং কি সার্বিক, ফাংশনটি এক এক এবং কি ফাংশনটি সার্বিক। তাহলে খেয়াল করো তো, আমাদের কি বিপরীত ফাংশন বের করার জন্য যে সত্যটা ছিল সেটা কি, ফাংশনটি এক এক এবং সার্বিক হওয়া, সেই সত্যটা কিন্তু কি এই ফাংশনটা স্যাটিসফাই করতেছে। তাহলে আমরা কি বলতে পারি, যেটা একটু আগে আমি এখানে কি বলছি, এটা আমি একটু আগে এখানে কি বলছি, বিপরীত অন্যই বলছি, সেই বিপরীত অন্যটাকে আমরা এখন কি বলতে পারবো, বিপরীত ফাংশন বলতে পারবো, এটাই। তাহলে খেয়াল করো, x is equal to হচ্ছে কি, x is equal to হচ্ছে 3y plus 2 divided by ff 7y minus 3। দেখো এখানে x থেকে ওরা f inverse of y লিখছে, ওরা লিখতে কিভাবে লিখতে পারে সেটা তোমাকে একটু দেখাই, একটু ওয়েট করো। দেখো এটা খেয়াল করো, দেখো এখানে লেখা আছে y is equal to f of x। তুমি আমার এই নোটসটা খেয়াল করো, y is equal to f of x। তুমি জাস্ট ধরে নাও আমি কি করলাম, আমি f টাকে ওই পাশে ভাগ করে নিছি, এরকম একটা জিনিস তুমি ধরে নিতে পারো। তাহলে খেয়াল করো, আমি যদি f টাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে কি আসবে, আমার f inverse of y is equal to কি x না। দেখো আমি সেই কাজটা এখানে করছি, এখানে y is equal to f of x থেকে x is equal to f inverse of y লিখছে। আবার আবার আমরা কি জানি, আবার আমরা জানি হচ্ছে x is equal to হচ্ছে কি এই ফাংশনটা। তাহলে আমরা কি বলতে পারি, f inverse of y is equal to হচ্ছে 3y plus 2 divided by 7y minus 3। এরপরে তুমি চাইলে এতটুকু আনসার রেখে দিতে পারো, অথবা ওরা সবকিছু x এ নিয়ে আসার জন্য f inverse of y কে ওরা কি বলছে, x করে দিছে আর কি, যারা কি y কে যদি x করে তাহলে কি সবকিছু x এর রূপান্তর হয়ে যাবে না। ওরা এই কাজটা করছে আমরা কি, কারণ আমার কাছে f ইনভার্স অফ x চাইছে, এখানে ওরা যে বলছে f ইনভার্স অফ 1 নির্ণয় করে, সেটা আসলে কি চাইছে, f ইনভার্স অফ x। এই জন্য ওরা আবার পরে কি করছে, y কে কি x এর রূপান্তর করছে। তুমি এই কাজটা নাও করতে পারো, কিন্তু আমি বলবো তুমি করো, যেহেতু কি সবাই এইভাবেই করে। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু কি বিপরীত ফাংশন বের করার আগেই, অনেক আগেই কিন্তু কি বিপরীত অন্যই কিন্তু আমরা কি বের করে রাখছিলাম। এরপর যখন আমি প্রুফ করতে পারছি কি ফাংশনটা এক এক এবং সার্বিক, শুধুমাত্র তখনই কি এই বিপরীত অন্যকে f ইনভার্স অফ y বলে আমি কি বলতে পারছি, বিপরীত ফাংশন বলতে পারছি। এই ম্যাথটা যদি ভালো করে বুঝো, এই সার্বিক ফাংশন বের করা বা এক এক ফাংশন বের করা বা বিপরীত ফাংশন বের করা, এগুলো যতগুলো ম্যাথ বলুক না কেন সবগুলো তুমি কি পারবে, প্রত্যেকটা সেম ফরম্যাট। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখি আমরা তাহলে, সার্বিক ফাংশন বের করা বা বিপরীত ফাংশন বের করা। দেখো 33-এর 2 নম্বর ম্যাথটা দেখো, 33-এর 2 নম্বর ম্যাথটা বলছে, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, তুমি এই ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করিও। সেটা হচ্ছে f এমন একটা ফাংশন, f আমার এমন একটা ফাংশন, সেটা হচ্ছে কি, f এমন একটা ফাংশন যে ফাংশনের ডোমেন, এই অংশটা হচ্ছে কি, ডোমেন হচ্ছে r মাইনাস অফ মাইনাস হাফ, অর্থাৎ r এর মধ্যে মাইনাস হাফ ব্যতীত সকল নাম্বার, আর কোডোমেন হচ্ছে r মাইনাস হাফ, অর্থাৎ পজিটিভ হাফ ব্যতীত r এর সকল মান। এটা হচ্ছে ডোমেন আর কোডোমেন। এই জিনিসটা আমার লাগবে হচ্ছে কিসে, আমার সার্বিক ফাংশন প্রুফ করার সময় এই জিনিসটার দিকে তাকানো লাগে, নর্মালি এই জিনিসটার দিকে তাকানো আমার লাগে না। তো ফাংশন হচ্ছে আমার কি x মাইনাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1। দেখো ওরা বের করতে বলছে শুধুমাত্র বিপরীত ফাংশন। এখানে খেয়াল করো, আমাকে যদি শুধুমাত্র বিপরীত ফাংশন বের করতে বলে, তুমি আমাকে বলো তো বিপরীত ফাংশন বের করার জন্য সর্বপ্রথম আমার কি কি প্রুফ করতে হবে, এক এক এবং সার্বিক কিনা। আবার সার্বিক কিনা প্রুফ করার জন্য কি করা লাগে, রেঞ্জ বের করা লাগে। তার মানে অ্যাকচুয়ালি কি, আমাকে বিপরীত ফাংশন বের করতে বলাতে আসলে আমাকে কি ডোমেন, রেঞ্জ, এক এক ফাংশন, সার্বিক ফাংশন সবকিছুই বের করা লাগতেছে। আমাকে কিন্তু কি না বলে দিলেও কিন্তু কি শুধুমাত্র বিপরীত ফাংশন বের করার জন্য আমাকে কি সবকিছুই করা লাগতেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে চলো যাই আমরা, ডোমেনটা তো আমি এখানে মুখোমুখি বলে দিতে পারি, খেয়াল করো, যেটা ভগ্নাংশ, ওই ভগ্নাংশের কি হর কখনো কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। তাহলে কি হর কখন শূন্য হবে, যদি x ইকুয়াল টু কি হয়, মাইনাস হাফ হয়। তার মানে আমার ডোমেন হচ্ছে আর এর সকল মান মাইনাস মাইনাস হাফ। অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিসটাই ওরা এখানে বলেই দিছে। দেখো ওরা কিন্তু ডোমেন অলরেডি নিজেরা বলেই দিছে যে ডোমেন হবে কি আর মাইনাস মাইনাস অফ হাফ। আমরা যাই দেখো 33-এর 2 নম্বর ম্যাথটা একটু দেখি আমি, 33-এর 2 নম্বর ম্যাথটা কোথায়, 33-এর 2 না, হ্যাঁ দেখো 33-এর 2 নম্বর ম্যাথটা ওরা যেভাবে করছে সম্পূর্ণ পরিমাণে ভুল কাজ করছে। সেটা হচ্ছে কি, এই ফাংশনটা যে সার্বিক এবং এক এক, এই ফাংশন দ্বারা কি আগে প্রুফ করে নাই, প্রুফ করা ছাড়া তারা এটা বলতে পারবো না। আচ্ছা ওয়েট একটু, হ্যাঁ ওরা সার্বিক এবং এক এক প্রুফ করা ছাড়াই আমার কি করছে, বিপরীত ফাংশন বের করে ফেলছে। এটা কখনোই হবে না, এটা যেভাবে করছে তুমি কিন্তু ম্যাথটা এভাবে করবে না। যখনই আমাকে বিপরীত ফাংশন বের করতে বলবে তখনই আমাকে কি করতে হবে, সার্বিক ফাংশন এবং এক এক ফাংশন কিনা তোমাকে বের করে দেখাতে হবে।
আমি তোমাকে তারও তোমাকে ম্যাথটা আমি করে দিচ্ছি, তাহলে তুমি একটা ফরম্যাট পেয়ে যাবা। আচ্ছা, আমি খেয়াল করলাম যে এই ম্যাথটা আমরা কিন্তু আসলে আরো একবার করা হয়েছে, আমাকে দেখাই। ঠিক এই ম্যাথটাই আমরা 31-এর 1 নম্বরে করছি, সেটা হচ্ছে কি f of x is equal to x minus 3 divided by 2x plus 1। তাহলে আমি আরেকবার করতেছি না, কারণ কি ম্যাথটা আমাদের কি করানো আছে এখানে। আমি কি করছি, আমাদের দেখো অলরেডি এই ম্যাটার ডোমেন এবং রেঞ্জ বের করাই আছে। তাহলে খেয়াল করো, ডোমেন ও রেঞ্জ যদি এখানে বের করাই আছে, আমি কিন্তু খুব সহজে কি সার্বিক ফাংশন কিনা সেটা প্রুফ করতে পারবো। তাহলে কি হবে, আমাকে বলছে এই ক্ষেত্রে ওরা এটা হচ্ছে বলে দিয়েছে যে কোডোমেন কত, কোডোমেন হচ্ছে কি আর মাইনাস হাফ। দেখি আমরা এখানে আমরা আসি, আমরা রেঞ্জও বের করছি কি আর মাইনাস হাফ না, আমরা রেঞ্জ বের করছি হচ্ছে আর মাইনাস হাফ। তাহলে দেখো তো কোডোমেন এবং রেঞ্জ কি সমান না, যেহেতু এই ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান, সেই জন্য আমরা কি বলতে পারি, এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা অবশ্যই কি সার্বিক হবে না, এই ফাংশনটা সার্বিক হবে। আর ফাংশনের চেহারা দেখে আসলে বোঝা যাচ্ছে ফাংশনটা কি হবে, এক এক হবে, কারণ ভগ্নাংশগুলো নর্মালি কি হয় এক এক হয়। তুমি এটা বের করবা, আমি আমার কাছে আসলে আশেপাশে খাতা কলম নাই যে আমি তোমাকে বের করে দেখাতে পারতেছি না। তোমার তাহলে এই কাজটা কখনো কি, যদি আমরা কিন্তু কখনো ফাংশনের বিপরীত ফাংশন বের করতে পারে, আমরা কখনোই কি এরকম সলভের নিয়মে ডিরেক্টলি কি বিপরীত ফাংশন বের করতে পারবো না। ওরা এটা কেন করছে আমি বুঝতে পারলাম না। আগে আমাদের কি করতে হবে, ডোমেইন রেঞ্জ বের করে এক এক এবং সার্বিক কিনা প্রুফ করে এরপরে কি করতে হবে, আমরা এফ ইনভার্স অফ এক্স বের করতে হবে। তাই খেয়াল করো, আমাদের যখন ডোমেইন রেঞ্জ বের করতেছিলাম তখন দেখো রেঞ্জ কি আসছিল, রেঞ্জের আমরা রেঞ্জের জন্য এই জিনিসটা পেয়েছিলাম না, এটা ছিল আমাদের বিপরীত অন্যয়। এই বিপরীত অন্যটা খেয়াল করো, যখন আমি প্রুফ করতে পারলাম এক এক এবং সার্বিক, এই বিপরীত অন্যটাই কি করতে পারবো আমরা, এই বিপরীত অন্যটাকে আমরা এফ ইনভার্স অফ ওয়াই লিখতে পারবো, যেটা আসলে সেম ফাংশন, তুমি দেখলে বুঝতে পারবা। ওরা মাইনাস কমন নিয়ে জিনিসটাকে একটু কি ওয়াই প্লাস 3 করছে আর কি 1 মাইনাস 2y করছে। শুধুমাত্র কি আমার সারি ফাংশন আমি এক এক ফাংশন প্রুফ হওয়ার পরে এই কাজটা আমি করতে পারবো, এক্স ইজ ইকুয়াল টু কি এফ ইনভার্স অফ ওয়াই লিখতে পারবো। এরপরে কি কাজ, ওয়াই কে এক্স করা এবং কি সবকিছু তাহলে কি হয়ে যাবে, এক্স এর রূপান্তর হয়ে যাবে। এটাই হচ্ছে কি আমার সারি ফাংশনে বের করার একদম ফরম্যাট, সাধারণ ফরম্যাট, সবকিছু কি এইভাবেই বের হবে। তাহলে আমাদের সার্বিক ফাংশন বিপরীত ফাংশন এই সম্পর্কিত প্রবলেমগুলো শেষ। আচ্ছা, এবার দেখো এই 35 নম্বর ম্যাথটা, 35 নম্বর ম্যাথের এই ঘ নম্বর ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা সবসময় আসে, বলতে আমাদের সময় আসছে এটা না, হ্যাঁ ঘ নম্বর ম্যাথটা কি বলছে, এফ এমন একটা ফাংশন যে ফাংশনের ডোমেনে হচ্ছে আর, ও ডোমেনে হচ্ছে কি আর, এবং এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 1 দ্বারা সংজ্ঞায়িত করা হলো। এর মান নির্ণয় করতে বলছে, কিসের মান নির্ণয় করতে বলছে, খেয়াল করো সবগুলো কিন্তু কি বিপরীত ফাংশন, এফ ইনভার্স এফ ইনভার্স এফ ইনভার্স, কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার শুধু ফাংশন এফ অফ এক্স। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি, মান বের করার আগে আমাকে কি করতে হবে, আগে বিপরীত ফাংশন বের করতে হবে। বিপরীত ফাংশন যদি আমি না বের করতে পারি তাহলে কি জিনিসটা হবে না। এখানে তাহলে সেম কথা, যদি আমাকে কি করতে বলছে বিপরীত ফাংশন বের করতে বলছে, অবশ্যই কি করতে হবে, অবশ্যই আমাকে প্রুফ করতে হবে কি ফাংশনের বিপরীত ফাংশন করা সম্ভব, অর্থাৎ এক এক এবং সার্বিক কিনা সেটা কি প্রুফ করতে হবে। এক এক এবং সার্বিক কিনা সেটা প্রুফ করার পর বিপরীত অন্যটাকে বিপরীত ফাংশন করতে পারবো আমরা। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এরকম, তুমি যদি দেখো এই ম্যাথের নাম্বার কম, তাহলে তুমি বুঝতে হবে ওরা আসলে কি পুরো জিনিসটা চাই নাই। তুমি যদি পুরো জিনিসটা করো তাহলে তোমার নাম্বার কিন্তু কাটবে না। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি কোনো রিস্ক না নিয়ে তুমি সবসময় এক এক এবং যখনই বিপরীত ফাংশন দেখবা আগে কি করবা, এক এক এবং সার্বিক কি প্রুফ করে নিবা, যত কম লাইনে সম্ভব এক এক এবং সার্বিক আগে প্রুফ করে নিয়ে এরপরে বিপরীত ফাংশন বের করবা। বিপরীত ফাংশন মানে হচ্ছে বিপরীত অন্যটাই আর কি। ওরা বুঝতে পারছে, আমি আগে থেকে বুঝতে পারতেছি কি ওরা বিপরীত ফাংশন আগে প্রুফ করে নাই, ডিরেক্টলি আমার বিপরীত অন্যটাকে বিপরীত ফাংশন ধরে কি মান বের করে দিচ্ছে। দেখা যাচ্ছে তোমাকে আমি 35 নাম্বার, ওরা বিপরীত ফাংশন বের করেই নেই আগে। খেয়াল করো, আমার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি, এফ অফ এক্স ইজ ইকুয়াল হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1। তাহলে এটাকে দেখো আমি যদি একটু ঠিক করে লিখি এটা কেমন হবে, খেয়াল করো ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি এক্স স্কয়ার প্লাস 1 হয়, আর আমি এই জিনিসটা যদি আমি ওয়াই ধরে নিই, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 1 হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি, বিপরীত অন্যায় করতেছে আগে, এক্স এর জায়গায় ওয়াই নিয়ে আসতেছি, ওয়াই এর জায়গায় কি এক্স নিয়ে আসতেছি। বিপরীত অন্যটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ, আমি এখানে এক্স কিউ আর টি মানে বোঝাচ্ছে স্কয়ার রুট ওভার অফ ওয়াই মাইনাস 1। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বিপরীত অন্যায়, অর্থাৎ এফ ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু তাহলে কি আসবে প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস 1। আচ্ছা, তোমাকে বের করতে বলছে কি এফ ইনভার্স অফ 2 আর কি এফ ইনভার্স অফ 10 26, এটা আসতেছে আগে, এটা দেখো এফ ইনভার্স অফ 2 দেখো
তাহলে আমার এখানে ওখানে কি আসতেছিল, আমার ওখানে আসতেছিল হচ্ছে প্লাস মাইনাস, আমার একবার দেখি, প্লাস মাইনাস রুট ওভার অফ কে ওয়াই মাইনাস ওয়ান। তাহলে ওয়াই এর জায়গায় কি বসাবো, টু বসাবো। টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, রুট ওভার অফ ওয়ান মানে হচ্ছে ওয়ান। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস ওয়ান না, এক্স ইজ ইকুয়াল হচ্ছে আমার প্লাস মাইনাস ওয়ান, সেটা হচ্ছে এফ ইনভার্স অফ টু এর মান। এবার এটা করছে ওরা, এক্স ইজ ইকুয়াল হচ্ছে কি এফ ইনভার্স অফ টু হচ্ছে ওয়ান প্লাস ওয়ান আর কি মাইনাস ওয়ান। ওদের মতো চাইলে তুমি করতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে কি ওই নিয়মটাই সোজা। আচ্ছা এখন ওরা পরবর্তীতে কি করতে বসে দেখো, এফ ইনভার্স অফ দেখো একটা মান না দিয়ে ওরা কি করছে, দুইটা মান দিচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 10 আর কি 26। তো এটা মানে কিন্তু এটা কি বোঝায়, ব্যবধি বোঝায়। তুমি যদি প্রথম দিকের লেকচারগুলো খেয়াল থাকে, তোমাকে বোঝাইছিলাম হচ্ছে কি এই জিনিসগুলো দিয়ে কিন্তু কি ব্যবধি বোঝায়। এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এই সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট, এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট, এর মানে হচ্ছে এফ ইনভার্সের মান যদি 10 এবং 26 এর ভিতরে হয়, অর্থাৎ এফ ইনভার্সের এক্স এর ভিতরে মানগুলো এমন হবে যে গ্রেটার দেন ইকুয়াল টু 10, লেস দেন ইকুয়াল টু কি 26। তাহলে খেয়াল করো ওরা এই কাজটা করছে। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি এক্স এর মান যদি কি 10 থেকে বড় অথবা 10 এর সমান কিন্তু 26 থেকে ছোট অথবা কি 26 এর সমান হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার এফ এর মান বের করতে বলছে। আচ্ছা সরি, দেখো এই ম্যাথটা আমি করে দেখাচ্ছি তোমাকে। দেখো কোশ্চেনটা ছিল হচ্ছে ওয়াই যেগুলো কি এক্স স্কয়ার প্লাস ওয়ান। দেখো ওয়াই যেগুলো হচ্ছে আমার অথবা এফ অফ এক্স যেগুলো হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়ান। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার কি বিপরীত ফাংশন বের করা। তো আমি আসলে কি অন্যই বলতে পারি এখানে, কারণ কি আমার যদি এখানে কি আমার এক এক পা সার্বিক বা ডোমেইন নেম সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া হয় নাই, আমি চাইলে কি আমি এটাকে বিপরীত অন্য ধরে কি করতে পারি, মানগুলা বের করে ফেলতে পারি। খেয়াল করো তো ওয়াই যেগুলো হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়ান, তাহলে এক্স স্কয়ার যেগুলো হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়ান, সুতরাং এক্স যেগুলো হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ কি ওয়াই মাইনাস ওয়ান। তো এটাকে আমরা কি বলতেছি, এক্স ওয়াই যেগুলো যদি এফ অফ এক্স হয়, তাহলে কি এক্স যেগুলো হচ্ছে এফ ইনভার্স অফ ওয়াই। তাহলে এফ ইনভার্স অফ ওয়াই যেগুলো হচ্ছে কি প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়াই মাইনাস ওয়ান, সেম ভাবে কি ওয়াই এর জায়গায় এক্স থাকলে কি আসবে, এফ ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ কি এক্স মাইনাস ওয়ান। তুমি চাইলে কি এটার জন্য কি এক এক সার্বিক প্রুফ করে কি করতে পারো, এটা করতে পারো। যেহেতু কি আমার যেহেতু বিপরীত ফাংশনে বের করতে বলা হচ্ছে, তাহলে আমি চাইলে কি করতে পারি এক এক ফাংশন আর সার্বিক ফাংশন প্রুফ করে এরপর কি করতে পারি বিপরীত ফাংশন এটা বলতে পারি। তাহলে এটাই হচ্ছে আমার কি বিপরীত ফাংশনটা। এরপর আমরা এখানে কি এক্স এর মান যা বের করতে বলুক না কেন, এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স অফ 2 বলুক, এফ ইনভার্স অফ 3 বলুক, সমস্যা নেই। দাদা এফ ইনভার্স অফ 2 যখন বলছে 4 নম্বরে ঘ নম্বর ম্যাথে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ 2 মাইনাস 1 এটা হচ্ছে কি 1 মাইনাস 1। তো পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথটা বলা হচ্ছে কি এফ ইনভার্স অফ 10 26, আর এটা ছিল একটা কি একটা ব্যবধি। তো আমাকে ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল কি এটা হচ্ছে এই ব্যবধির মানটা আসলে কি এইভাবে লেখা মানে হচ্ছে জিনিসটা আসলে কি এটা বুঝাইছে যে কি এক্স হচ্ছে এক্স এর মান হচ্ছে কি 10 এবং 26 এর ভিতরে। তো আমি চাইলে কি করতে পারি এক্স এর মান 10 11 12 13 এরকম করে কি 26 পর্যন্ত প্রতিটা মান এফ ইনভার্স অফ এই ফাংশনে বসায় কি ভ্যালুগুলো বের করতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমি সবগুলো মান না বের করে শুধুমাত্র কি দুইটা যে সীমাস্ত মান আছে 10 এবং আরেকটা কি 26, এই দুইটা মান যদি ওখানে বসাই যে ভ্যালুগুলো আসবে, তাহলে অবশ্যই কি পুরা 10 থেকে 26 এর ভিতরে যতগুলো মান আছে সবগুলো মানে কি ওই দুইটা ভ্যালুর মাঝখানেই থাকবে। এটাকে বলা হচ্ছে কি সীমাস্ত মান। এক্স এর সীমাস্ত মানগুলো বসিয়ে পাই, এক্স যেগুলো যখন 10 তখন কি আমার ফাংশনটা মান হচ্ছে 3 আর কি -3, এক্স যখন 26 তখন কি 26 মাইনাস 1 সমান হচ্ছে কি 25, তার মানে কি 5 আর -5। তাহলে খেয়াল করো আমার কিন্তু কি দুইটাই ব্যবধি আসছে, যখন 10 বসায় তখন 3 -3 দুইটা মান, আবার এক্স যখন 26 বসায় তখন কি 5 -5 দুইটা মান। তাহলে আমার দুটো ব্যবধি আসবে, একটা হচ্ছে কি একটা ব্যবধি হচ্ছে 3 থেকে 5 এর ভিতরে, আর একটা ব্যবধি হচ্ছে -5 থেকে -3 এর ভিতরে। তাহলে দেখো জিনিসটাকে এইভাবে লেখা যায়, সেটা হচ্ছে কি এফ ইনভার্স অফ এক্স এই মানটা, এফ ইনভার্স অফ এক্স মানে কি এফ ইনভার্স অফ এক্স বা এফ ইনভার্স অফ ওয়াই মানে হচ্ছে একটা মান এক্স। তাহলে খেয়াল করো তো এফ ইনভার্স অফ এই মানটা হচ্ছে যখন এক্স আমার কি এক্স বিভিন্ন মুখস্থ রাখতে পারে, অ্যাকচুয়ালি না বোঝাতে চাই বিভিন্ন মুখস্থ রাখাটাই বেটার। এক্স এমন একটা মান যেটা কি আমার বাস্তব সংখ্যার ভিতরে, এবং মানটা হচ্ছে এমন যে -5 থেকে -3 এর ভিতরে, আর এটা হচ্ছে কি 3 থেকে 5 এর ভিতরে, অর্থাৎ ছোটটা আগে লিখবো বড়টা কি পরে লিখবো। এটা লিখে যখন দুইটা ব্যবধি পাইছি, নয় এই ব্যবধি থাকবে অথবা কি এই ব্যবধি থাকবে, দুইটা কি একসাথে থাকতে পারবে না, কারণ একই সাথে একটা এক্স এর মান কি প্লাস মাইনাস দুইটা কি একসাথে হতে পারে, নয় পজিটিভ দিকে হবে আর নয় কি নেগেটিভ দিকে হবে। এই জন্য জিনিসটা কি দেওয়া কিনা অথবা দেওয়া, ঠিক আছে।
এই ম্যাথটা একটু ডিফারেন্ট ছিল, এই ম্যাথটা তুমি একটু দেখে রাখতে পারো। যে আমি যদি শুধুমাত্র মান না বললে তুমি একটা ব্যবধি বলে দেয়, সেক্ষেত্রে আমি কিভাবে আমার আনসারটা লিখবো বা আনসারটা কিভাবে পাবো, এটা একটু দেখে রাখা উচিত। এই চ্যাপ্টারে আমাদের এক ধরনের ম্যাথই বাকি আছে, সেটা হচ্ছে ফগ গফ, অর্থাৎ আমার কম্পোজিট ফাংশন, যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখছিলাম যে বেসিক ক্লাসে কি ফগ গফ মানে অ্যাকচুয়ালি কি বোঝায়, এফ কম্পোজিট জি আর কি জি কম্পোজিট এফ, এই ফাংশনগুলো বের করা এবং খুবই সহজ ধরনের ম্যাথ এগুলো। আমি একটা ম্যাথ দিয়ে তুমি পুরো জিনিসটা বুঝে যাবো। সেটা হচ্ছে খেয়াল করো, প্রথম ম্যাথটাই দেখো, সেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা দুটি ফাংশন এফ এবং জি কে যথাক্রমে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এটা একটা ফাংশন আর জি অফ এক্স ইজ ইকুয়াল টু আরেকটা ফাংশন দ্বারা সংজ্ঞায়িত করা হলো। সূত্রদ্বয় দ্বারা কি করতে বলছে, গফ এবং কি ফগকে সংজ্ঞায়িত করতে বলছে, অর্থাৎ গফ ফগ বের করতে বলছে এবং ওখান থেকে ওই ফাংশনের মধ্যে মান বসাইয়া গফ টু এর মান এবং কি ফগ টু এর মান বের করতে বলছে। জিনিসটা শুনতে একটু আজীব লাগতেছে আমি জানি, কিন্তু বের করাটা খুবই সোজা। খেয়াল করো, আমি যদি কি এই গফ ফগ মানে হচ্ছে একটা ফাংশন, জাস্ট ধরে নাও গফ ফগ মানে হচ্ছে দুই আলাদা আলাদা ফাংশন, যেখানে গফ মানে হচ্ছে কি জি অফ এফ অফ এক্স আর ফগ মানে হচ্ছে কি এফ অফ জি অফ এক্স। দেখায় তোমাকে, দেখো 37-এর 1 নাম্বার ম্যাথ। দেখো এটা হচ্ছে আমার মেইন ফাংশন y ইজ ইকুয়াল টু f অফ x ইজ ইকুয়াল টু কি c স্কয়ার প্লাস 2x মাইনাস 3 আর একটা g অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে কি g অফ x ইজ ইকুয়াল টু 3x মাইনাস 4। তো আমাকে গফ বের করতে বলছে। গফ অফ x মানে কি, গফ অফ x মানে তুমি জাস্ট এটাই মনে রাখো, গফ অফ x মানে হচ্ছে g অফ f অফ x, অর্থাৎ g এর ভিতরে f, g অফ f অফ x। তো f অফ x মানে কি, f অফ x মানে হচ্ছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3, x স্কয়ার প্লাস 2x মাইনাস 3, এটা হচ্ছে g অফ f অফ x এর মান। আমরা খেয়াল করো তো, আমার g এর ভিতরে নরমালি কি থাকতো, h থাকতো না। দেখো তো g অফ x এর জায়গায় এখন কি রিপ্লেস হচ্ছে, g এর x এর জায়গায় রিপ্লেস হচ্ছে কি x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 না। আরেকবার খেয়াল করো, আমার নরমালি g এর ভিতরে কি থাকতো, g এর ভিতরে থাকতো কি x, এখন g এর ভিতরে কি আছে f অফ x। g এর ভিতরে যা থাকে আমি কি জানি, g এর ভিতরে যদি x থাকে তাহলে কি হবে x, যদি 2x থাকে তাহলে কি হইতো 2x, এখানে কি থাকতো y, তাহলে এখানে কি হইতো y। তো এখন g এর ভিতরে কি আছে f অফ x আছে, তাহলে এখানে কি হবে f অফ x 3 ইনটু f অফ x মাইনাস 4। সোজা হিসাব, যেভাবে বলতে হবে খেয়াল করো। তাহলে আমি যদি কি গফ এর মধ্যে মান বসাই, g অফ f অফ x মানে হচ্ছে 3 ইনটু f অফ x মাইনাস 4। এরপর আমি f অফ x এর মানটা বসাই, f অফ x মানে কি x স্কয়ার প্লাস 2x মাইনাস 3, আলটিমেটলি ওরা ওইটাই করছে। এবার তুমি গুণ করে যে মানটা, সেটাই হচ্ছে আমার, এটা হচ্ছে আমার গফ অফ x। সিম্পল ফগ অফ x এ আসি আমরা। ফগ অফ x মানে কি f অফ g অফ x। আগে ছিল আমার কি f অফ x, এখন কি আছে f অফ g অফ x, তার মানে x কি দ্বারা রিপ্লেস হবে, g অফ x দ্বারা রিপ্লেস হবে। তাহলে আমার মানটা এখানে কিরকম আসবে, g অফ x হোল স্কয়ার প্লাস 2 ইনটু g অফ x মাইনাস 3, g অফ x হোল স্কয়ার প্লাস 2 ইনটু g অফ x মাইনাস 3। তো g অফ x মানটা বসাই দিই, g অফ x মানে কি 3x মাইনাস 4। তার মানে এখানে কি আসবে অ্যাকচুয়ালি 3x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 3x মাইনাস 4 মাইনাস 3। দেখো অলরেডি ওরা ডে করছে। ওদের মধ্যে এত y z এত কিছু ধরে রাখা লাগবে না, আমাদের সিম্পল বেসিক যে নলেজ আছে সেই নলেজ আমরা কি কাজগুলো করে ফেলতে পারবো। তাহলে এটা হচ্ছে আবার কি ফগ অফ এক্স। তুমি চাইলে ভাঙাতে পারো অথবা কি না ভাঙে রেখে দিতে পারো, কারণ আলটিমেটলি তুমি কি মানে বের করবে। এবার আমাকে বলছে ফগ অফ টু গফ অফ টু বের করো। তো গফ অফ টু মানে কি, জাস্ট এখানে যে এক্স আছে সেই জায়গায় কি বসাবো 2 বসাবো, 3 ইন্টু 2 স্কয়ার বা 6 ইন্টু 2 মাইনাস 13। ফগ অফ টু মানেও সেম 9 ইন্টু 2 স্কয়ার মাইনাস 18 ইন্টু 2 প্লাস 5, অথবা যদি না ভাঙাও কি এখানে যে 2 বসা দিলে ক্যালকুলেটর দিলে মান চলে আসবে। এতটুকুই ফগ গফ। ফগ গফ থেকে মাঝে মধ্যে কিন্তু কি ম্যাথ চলে আসে। ফগ গফের ম্যাথগুলো সবসময় 3 থেকে 4 লাইনের ম্যাথ হয়, কিন্তু মার্কস থাকে 10 নাম্বার, ফুল মার্কস থাকে। আরেকটা ম্যাথ দেখি আমরা, ফগ গফের একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, সেটা কোথায় একটু দেখি, দাঁড়াও কই গেল এই তো 5 নাম্বার। এই ম্যাথটা ফগ গফের কাছে ইম্পর্টেন্ট। 36-5 কি বলা হয়েছে, এফ একটা ফাংশন, জি আর একটা ফাংশন, যেখানে এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 2 অফ, এটা হচ্ছে আমার কি, এটাকে বলা হয় তোমার, এটাকে বলা হচ্ছে 2 অফ মডিউল অফ এক্স, অথবা বাংলায় বললে পরম মান। এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু পরম মান অফ এক্স। পরম মান মানে হচ্ছে কি, এটার ভিতরে যে মান আসবে সেই মানটা কখনো কি হবে না, নেগেটিভ হবে না। এটা আমরা জানি যে এটা মানে হচ্ছে এই দুইটা দাগ মানে বসানো হচ্ছে আমার এই দুইটা দাগের ভিতরে যা থাকবে সেটা কখনো কি হবে না, নেগেটিভ হবে না, সবসময় কি হবে ধনাত্মক হবে।
এটা হচ্ছে একটা ফাংশন আমার এফ অফ এক্স, আর একটা ফাংশন কি জি অফ এক্স, যেটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমাকে চারটা মান বের করতে বলছে, ফগ অফ -2, ফগ অফ 5, গফ অফ -4, গফ অফ 3। তো এগুলো বের করার আগে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি ফগ অফ এক্স আর কি গফ অফ এক্স বের করা, তাহলে বাকি মাসগুলো কি জাস্ট কি ক্যালকুলেটারে বসানো। ফগ অফ এক্স বের করার জন্য কি করতে হবে, ফগ অফ এক্স মানে হচ্ছে কি এফ অফ জি অফ এক্স, এফ অফ জি অফ এক্স। অর্থাৎ এখানে যেটা আগে এক্স ছিল, এফ অফ এক্স ছিল, এই এক্স এর জায়গায় কি আসবে, জি অফ এক্স আসবে। তাহলে যত জায়গায় এখানে ভিতরে এক্স আছে সেইগুলো কি হবে, জি এক্স দ্বারা রিপ্লেস হবে। অর্থাৎ কি এখানে কি জি অফ এক্স হোল স্কোয়ার মাইনাস 2 অফ মডুলাস অফ কি জি অফ এক্স। এতটুকু পর্যন্ত আশা করি বুঝছো। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে কি জাস্ট কি জি এফ এক্স এর মানটা বসাই দেওয়া। দেখো আমরা আসি এখানে, দেখো হয়ে গেল। একটু দেখি আমি তো এখানে ম্যাথটাকে লোক কত নম্বর ম্যাথ ছিল। দেখো আমি নিজে করে দেখাচ্ছি তোমাকে ফগ অফ কে বের করবা। এক্ষেত্রে যেটা ছিল কি ফার্স্টে বলছে কি ফগ অফ -2, তাহলে আমরা আগে ফগ অফ এক্স বের করি। দেখো ফগ অফ এক্স মানে কি, ফগ অফ এক্স মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স। আশা করি তুমি দেখতে পাইতেছো ওখানে এফ অফ জি অফ এক্স মানে কি, যেখানে আগে কি ছিল এফ অফ এক্স ছিল সেখানে এখন কি আছে এফ অফ জি অফ এক্স আছে। তার মানে কি যেখানে যেখানে আগে আমার কি ছিল এক্স ছিল সেটা এখন কি হয়ে যাবে জি অফ এক্স দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এই এক্স এর জায়গায় কি আসবে জি অফ এক্স আসবে, এই এক্স এর জায়গায় জি অফ এক্স আসবে। দেখো অর্থাৎ কি হবে তাহলে জি অফ এক্স হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু মডুলাস অফ জি অফ এক্স। এবার আমি কি করবো জি অফ এক্স এর মানটা বসাই দেব। জি অফ এক্স এর মান তো কি এক্স স্কয়ার প্লাস 1, জি অফ এক্স এর মানটা যেখানে যেখানে ছিল এখানে কি এক্স স্কয়ার প্লাস 1 বসাই দিচ্ছি। এবার আমি কি বের করতে বলছি, বের করতে বলছে ফগ অফ -2। ফগ অফ -2 মানে কি যেখানে যেখানে এবার কি আছে এক্স আছে, এক্স এর জায়গায় কি বসাই দিব -2 বসাই। আচ্ছা এরপরে আসো গফ অফ -4। তো গফ অফ -4 বের করার জন্য আমাকে কি করতে হবে, গফ অফ এক্স বের করতে হবে। দেখো গফ অফ এক্স মানে কি জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স মানে কি আগে ছিল কি জি অফ এক্স, এখন কি আছে জি অফ এফ অফ এক্স। যেখানে যেখানে এক্স পাবো সেখানে সেখানে কি বসাবো এফ অফ এক্স বসাবো। জি অফ এক্স ছিল আমার কি এক্স স্কয়ার প্লাস 1, তাহলে আমার এখন কি হবে এফ অফ এক্স স্কয়ার প্লাস 1। এবার এফ অফ এক্স মানটাকে আমরা এখানে বসাই। দেখো যে এফ অফ এক্স ইকুয়াল টু কি এক্স স্কয়ার মাইনাস 2 ইনটু মডুলাস অফ এক্স, আর পাশে কি আছে হোল স্কয়ার প্লাস 1। এটা হচ্ছে আমার কি গফ অফ এক্স। তোমাকে বের করতে বলছে গফ অফ -4। তো এক্স ইজ ইকুয়াল তাহলে -4, তাহলে -4 প্রথম দিকে আসবে 16 মাইনাস 2 ইনটু, এবার খেয়াল করো ভিতরে কি আছে কি মডুলাস আছে। মডুলাস সময় কি বলছিলাম, মডুলাস অফ পরমাণুর সময় মান কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। দেখো তো আমি ওখানে লাস্ট লাইনে 2 ইনটু 4 লিখছি, 2 ইনটু -4 কিন্তু লিখিনি। এটাই হচ্ছে মডুলাসের কাজ। এই জায়গায় এই জিনিসটা এই জায়গায় আমার এখানে একটু কি বুঝতে হবে। আমার -4 এর জায়গায় বের হলে সেটা কি হবে 4 হবে। 16 ইনটু 2 ইনটু 4 মানে কি 8, নট -8। 16 মাইনাস 8 হোল স্কয়ার প্লাস 1 অর্থাৎ 65। ওরা একটা নিয়মে করছে ম্যাথটা, ওই নিয়মটা অ্যাকচুয়ালি সহজ, কিন্তু আমি যাচ্ছি কি সবগুলো ম্যাথ সেম নিয়মে করতে, তাহলে আমার কি কোনো কনফিউজ হবে না। যদি একটু বড় হয় আমাদের কিন্তু কি কাজটা করা কিন্তু কি সহজ। এদের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো -4 সময় পরে কি আসে 2 ইনটু 8 আসছে। এটা হচ্ছে এই ম্যাথের এই জায়গায় আমার একটু কি খেয়াল করতে হয়, মডুলাসের কাজটা এই জায়গায় ইম্প্যাক্টটা ফেলে। দেখবা যে তুমি কি মাইনাস বসা দিয়েছো অতটা কি ভুল চলে আসছে। এই পুরো ম্যাথে এতটুকু অংশটা একটু কি খেয়াল রাখতে হয়, নয় বাকি কাজ কি আগের মতো। তো তোমার এই ফাংশনের মেইন যে টপিকগুলো ছিল ফর গস আর ওই ফাংশন, এক এক ফাংশন, বিপরীত ফাংশন, ডোমেইন, রেঞ্জ, সবগুলো কিন্তু কি কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে ম্যাথগুলো আছে সবগুলো হচ্ছে কি আগের ম্যাথগুলাই কপি করে দেওয়া, যেগুলো কি বইয়ের বা টেক্সট বা অন্যান্য বোর্ডে আসছে। এগুলো তুমি কি সবগুলাই আগের মতোই, নতুন কোনো ম্যাথ তুমি পাবো না। তাহলে তোমার ফাংশনটা শেষ। তোমার ফাংশনটা আসা আসলে দ্রুব পর্যন্ত আমরা দ্রুব পর্যন্ত কমপ্লিট করছি। তো আমার যদি সমস্যা থাকে বলো, তাহলে আমি হয়তো করে দিব যেটা তুমি ওখানে বুঝতেছো না। এরপরে কোনটা করবো আমাকে জানাও। আর একটু পর্যন্ত তো ফাংশন পরে এসডাব্লিউ কিন্তু আমি একসাথে দেখবো, আগেরটা এসডাব্লিউ আমাকে এখনো দাও নাই, পুরোটা কিন্তু আমি একসাথে দেখবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ।